আমার প্রত্যেকটা বিজনেস আইডিয়া অধিকাংশই হচ্ছে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য। কারণ বড় লোকের বাচ্চা যারা, তাদের তো একটা গাইড আছে, তাদের টাকা পয়সা আছে, তাদের যা ইচ্ছে তা করুক, আমার দেখে লাভ নেই। কিন্তু যারা সত্যিকারে কিছু করতে চায়, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, করার চেষ্টা আছে, কাজ করার চেষ্টা আছে, তাদের জন্যই আমার বিজনেস আইডিয়া। আর তোমরা যদি চাও, যারা বড় লোকের ছেলে, সত্যি যদি তোমরা চাও তোমার জীবনের পরিবর্তন, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও ভালোভাবে মনোযোগের সঙ্গে দেখো। জীবনটা পরিবর্তন করতে হবে, চিন্তা বদলাও। যদি জীবন পরিবর্তন করতে চাও, মস্তিষ্কের চিন্তাটাকে বদলাতে হবে। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা ছোট কাজ, এটা বড় কাজ, এই করলে জীবনে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। আর টাকা ইনকাম করতে চাইলে কাজ শুরু করতে হবে, বসে বসে ভাবলেও চলবে না। আমি যদি সারাদিন ভাবি যে আমাকে টাকা ইনকাম করতে হবে, ধনী হতে হবে, পয়সা ইনকাম করতে হবে, পরিবার চালাতে হবে, সংসার চালাতে হবে, আরে ভেবে থাকলে পরে কিন্তু হবে না। সকাল হবে, সন্ধ্যা হবে, ঘুমিয়ে পড়বে, আবার পরের দিন সকাল হবে, একই চিন্তা, একই ভাবনা, একই রকম উদ্দীপনা। সো নিজেকে কাজ শুরু করে দিতে হবে। যদি কাজ শুরু না করতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। মৃন্ময় নামে একটা ছেলে, তার জীবনের একেবারে গরিব ঘরের ছেলে, দিনমজুরের ছেলে মৃন্ময়। সে MA BEd কোনো রকমে পাস করলো, টিউশনি করে, ইত্যাদি করে, অমুক করে। এবার চুপচাপ বসে থাকতে পারে না, চাকরির চেষ্টা করছে, চাকরির চেষ্টা সে করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। অ্যাট দ্য টাইম তার মস্তিষ্ক তো রিচ মাইন্ডসেট, সে তো নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। সে চায় না সেই অতীতের গরিবের যন্ত্রণাগুলো আবার যাতে ফিরে আসে, সে সত্যি চায় না। আর চায় না বলে পাশেই মতির মোটরসাইকেল গ্যারেজে কাজে ঢোকে, সারাদিন কাজ করে, কাজ শেখে, সকালবেলা সন্ধেবেলা সে টিউশনি পড়ায়, টিউশনি পড়াচ্ছে, গ্যারেজে কাজ করছে এবং চাকরির চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ 2 ইয়ার্স। 2 বছর পরিশ্রম করে সে চাকরি লাগায়। আজকে কলেজের একজন প্রফেসর। তিনি যে প্রফেসর, তার জীবনযাত্রা চিন্তা করুন, তার শৈশব চিন্তা করুন, তার কর্মজগৎ চিন্তা করুন। আমি একটা শিক্ষিত ছেলে, আমি কাজ করব না, আমি ছোট কাজ করব না, এই যে তার মস্তিষ্কের মধ্যে থাকতো, তাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারতো না। তার মস্তিষ্কের চিন্তা একটাই ছিল যে আমাকে কিছু করতে হবে, যদি চাকরি না পাই, বেশ আমি গ্যারেজে কাজ শিখে নিয়ে আমি মিস্ত্রি কাজ করবো। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। আমি থামলেই বলেছি যে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে তুমি এই ব্যবসা দুটো শুরু করতে পারবে, দুটো ব্যবসা, এবং প্রতি মাসে তুমি 30 থেকে 50,000 টাকা ইনকাম করবে। 30 থেকে 50,000 টাকা। তুমি নিশ্চয়ই জানো তোমার এলাকায় মানুষের ডিম্যান্ড কী, মানুষ কোন কোন জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন সাবান, তেল, চাল, ডাল, লবণ, হলুদ, জিরে ইত্যাদি ইত্যাদি, যে সংসারের জিনিসপত্রগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ফিনাইল, তারপরে আপনার হারপিক ইত্যাদিগুলো তুমি জানো। তোমার পাবলিক ডিমান্ডটা তুমি বোঝো, তুমি জানো তোমার পরিবারের প্রতিদিন কাজে লাগে এমন কোন কোন জিনিস আছে। তোমার নিকটবর্তী কোনো হোলসেল দোকানে গিয়ে এতগুলো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট, সবগুলো নয় কিন্তু, যে কোনো একটা প্রোডাক্ট তুমি কেনো, হোলসেল রেটে কেনো, এবং গ্রামে গ্রামে ঘুরে, পাড়ায় পাড়ায় গিয়ে তুমি মোটরসাইকেলে করে এই মালগুলোকে নিয়ে হোম ডেলিভারি করো। হোম ডেলিভারি করো, তাদের কাছে যাও, তাদের বিক্রি করো। ইজিলি দেখবে তুমি 500 থেকে 1000 টাকা পার ডে তোমার ইনকাম হবে। বিভিন্ন প্রোডাক্ট বারণ করেছি এই কারণেই, কারণ একটা মোটরসাইকেল নিয়ে বা একটা সাইকেলে ওই মালগুলো চাপিয়ে নিয়ে তুমি অনেক রকমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে না। তুমি ছোটোভাবে শুরু করো, শুরুটা একেবারে ছোটোভাবে করো। দ্বিতীয় যে বিজনেস আইডিয়া, দ্যাট ইজ দ্য প্রোডাক্টিভ আইডিয়া। যদি তুমি একটু বড় করে বিজনেসটা করতে চাও, যদি তোমার মস্তিষ্ককে একটু খাটিয়ে এই বিজনেসটা করো, তাহলেও কিন্তু তোমার ওই একটা মোটরসাইকেলের দ্বারা অনুরূপ নিয়মে অনেক বেশি ইনকাম করতে পারবে। কেমন করে? আজকের দিনে প্রত্যেকটা মানুষ চাই প্যাকিং খাবার। কেন প্যাকিং খাবার চাই? আমি নিজের কথা বলছি। আমি একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি, তার কাছে কিছু প্রোডাক্ট কিনবো, গ্রসারির দোকানে। তার একটা বাচ্চা ছেলে, 3-4 বছরের ছেলে আসলো দোকানের মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসি করে দিল চালের বস্তায়। ও চালটা ফেলে দেবে? ফেলে দেবে না। তাহলে এই যে জিনিসটা, ইঁদুর, আরশোলা ইত্যাদি, টিকটিকি, সব ওই চাল ডাল যা কিছু ওপেন থাকে, চিনি তার ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছে, প্রতিটা মানুষ সেটা জানে। আর তাই মানুষ প্যাকেজিং খাবারের দিকে ঝুঁকছে। তোমার কাজ হচ্ছে, তুমি ধরো সর্ষের তেলের বিজনেস করতে চাও, 1 টিন তেল কিনলে সেটাকে 500 এবং 1 লিটারে ভাগ করে নাও। সিল প্যাক পাওয়া যায়, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে নিলে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, তোমার একটা লেবেল থাকবে, ট্রেড লাইসেন্স রাখতে হবে, এগুলো তোমাকে করতে হবে। কারণ তুমি চাইছো একটা ব্র্যান্ড প্রোডাক্ট, তোমার একটা নিজের নামের ব্র্যান্ড থাকবে। তুমি অন্যের প্রোডাক্টকে নিজে ব্র্যান্ড করে বিক্রি করছো, কিন্তু এখানে কোনো ইনভেস্ট নেই, তোমার যন্ত্রপাতি মেশিনপত্র কিনতে হবে না, জাস্ট শুধু প্যাকিং করো, ম্যানুয়ালি করো। এখন তোমার মেশিন লাগবে না, ম্যানুয়ালি প্যাক করো, ডেলিভারি করো। যদি পারো খুচরো দোকানদারদের বিক্রি করো, না পারো নিজে ডেলিভারি করো, নিজে হোম টু হোম ডেলিভারি করো। শুধুমাত্র তেল না,
তুমি চালটাও তাই করতে পারো, 5 কিলো প্যাকেট করে নিলে। তুমি চিনি করতে পারো 501 কিলো প্যাকেটে, ডাল করতে পারো, বিভিন্ন কিছু। শুধু প্রোডাক্টিভ মাইন্ডসেটটা তোমার চাই যে আমি বিজনেস করব। তাহলে তুমি বিজনেসটাকে ক্রিয়েটিভ বিজনেসেও নিয়ে যেতে পারবে। যেমন বললাম, নিজস্ব একটা ব্র্যান্ড, সুন্দর চকচকে ব্র্যান্ড থাকবে তোমার নামে, সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে। আর দ্বিতীয় বললাম, হোলসেল থেকে কিনে নাও, নিজে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করো। এই যে দুটো বিজনেস আইডিয়া তোমাদের দিলাম, আমি জানি এরপরে অনেকে কমেন্টে আমাকে লিখবে, জানি দাদা বসে বসে জ্ঞান দিতে খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনটা অত্যন্ত কঠিন। আমি জানি কোনো জীবনই সহজ নয়। একজন রিসার্চ কমপ্লিট করার আগের যে কষ্টটা, তাকে জিজ্ঞেস করুন একজন বৈজ্ঞানিককে। একজন প্রফেসর এমনি প্রফেসর হতে পারেন না, একজন ডাক্তার, তাকে অনেক রাত জাগতে হয়েছে। একজন অ্যাডভোকেট সুনাম অর্জন করার আগে অনেক পরিশ্রম, খড়কাটি পড়াতে হয়েছে। যারা আজকের ধনী মানুষ, যারা আজকের প্রতিষ্ঠিত মানুষ, তারা কেউ একদিনও হয়নি, কষ্ট আছে। আর যদি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি একটা কারণ যদি বেছে নাও না, এই কারণে আমি ধনী হব, এই কারণে আমি কাজ করব, যথেষ্ট। আর যদি করার ইচ্ছে না থাকে, কাজ কঠিন মনে হবে, ছোট মনে হবে, লজ্জা লাগবে, লোকের সমালোচনার তোয়াক্কা করবে। কারণ তুমি তো অজুহাত খুঁজছো, তুমি তো কাজ করার ইচ্ছে রাখোনি, তুমি চাইছো অজুহাত খুঁজছো, অজুহাত করে জীবনটাকে বাদ করে দিতে চাইছো। সো একটা কারণ খোঁজো, কেন তুমি ধনী হতে চাও, কেন তুমি পয়সা ইনকাম করতে চাও। আর কোনো কাজকে ছোট ভাববে না বললাম, কারণ এই ছোট কাজটা দিয়ে তুমি শুরু করে এক সময় বড় একটা ব্যবসায় পরিণত করতে পারবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, সকলে জানুক, সকলে জাগুক। কার কোন বিজনেস করার আইডিয়া মাথার মধ্যে চলে আসে কী জানি। আর তোমাদের মধ্যে যদি এমন কোনো ছোটো বিজনেস আইডিয়া থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, অন্যান্যরা প্রত্যেকটা যেন জানতে পারে। বা তোমরা নিজেরাও যদি কেউ ছোট বিজনেস করো এবং ভালো টাকা ইনকাম করো, সেটা তোমরা আমার যে কমেন্ট অপশান, সেই কমেন্টে গিয়ে লিঙ্কে জানাও, এবং তোমাদের প্রোডাক্ট সম্পর্কে সেখানে লিখো, তোমার ফোন নাম্বার সেখানে দাও, যাতে কাস্টমাররা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তোমার থেকে ডাইরেক্টলি নিতে পারে। কারণ তোমাদের এই কমেন্টগুলো না, এক একজনের কমেন্ট দেখে এবং তার ফলে তারাও অনুপ্রাণিত হয়। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।